গেল কয়েক মাস আগে বাজারে কিছুটা সংকট ছিল সয়াবিন তেলের। সে সময় ভোজ্য তেলের দাম বাড়ানোর পর সয়লাভ হয় বাজারে। তবুও সংকটের কথা শোনা যেত ভোক্তা পর্যায়ে। সম্প্রতি আবারও উধাও সয়াবিন তেল। অগ্রিম টাকাতেও মিলছে না এ তেল, অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। এখন লুজ তেলের দাম বেশি হলে স্বাভাবিকভাবে বোতলের দাম তো বেশি। এখন ওদের শুনছি নাকি কোম্পানির সাথে সরকারের সাথে বনিবনা হচ্ছে না, এই কারণে ওরা মাল দিচ্ছে না। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, ওদের যারা কোম্পানি মালের দেশে আমদানি করে, সরকার তাদের সাথে বসলে তাদের কয় টাকা কিনা কয় টাকা বেচা উচিত এটা নিয়ে ডিসিশন দিয়ে দিলে আমার মনে হয় ব্যাপারটা ইজি হয়ে যাবে। আমরা তেল পাচ্ছি না, এখন তেল ব্যবস্থা হলে ফ্যাক্টরিগুলো তেল দিলে অ্যাভেলেবেল হয়ে যাবে। সব মূল্য হলো ফ্যাক্টরি। আমরা কি তেল তৈরি করি? আমরা বোতলজাত কি আমরা করি? কে করে? খালি কারণ বাজার না তো, সারা বাংলাদেশে একই অবস্থা। বাংলাদেশে মনে কোথাও তেল নেই। এই সংকট কখনো হয় না, এবারের মতো সংকট আর কখনো হয়। এইভাবে তেল থাকে না সারা বাংলাদেশে, এইভাবে খালি হয়। আমি একটা ডিলার, আমি সর্বোচ্চ ক্যাপাসিটি আমার 500 থেকে 1000 কার্টনের। কিন্তু 1000 কার্টন কিন্তু বাজারের জন্য সটালানোর জন্য যথেষ্ট না, হাজার হাজার কার্টন লাগে। সেক্ষেত্রে সব কোম্পানির সার্ভিসটা যদি স্বাভাবিক থাকে কখনো এরকম শর্ট হয় না। এদিকে আসন্ন রমজান ঘিরে তেলের দাম বাড়াতে কৃত্রিম সংকটের পায়তারা বলছেন সাধারণ মানুষ। তথ্য বলছে, আসন্ন রমজান মাস ঘিরে চট্টগ্রাম বন্দর দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি হয়েছে প্রায় দ্বিগুণ। বিশেষ করে রমজানের অত্যাবশ্যকীয় পণ্য ছোলা, খেজুর, চিনি, মটর ডাল, সয়াবিন তেল ও ফলসহ আমদানি হয়েছে গত বছরের তুলনায় অনেক বেশি। এতে তেলের সংকট হওয়ার সম্ভাবনা নেই। দ্রুত সরকারের তদারকির দাবি সাধারণ মানুষের।